তো আমরা এই পর্যন্ত সেকশন কমপ্লিট করেছি, এবার এটা ডিজাইন করব আমরা। আচ্ছা, এখন এইখানে হচ্ছে একটা ইমেজ দেয়া আছে, ঠিক আছে। এই ইমেজটাকে আমাদের সেটআপ করতে হবে এখানে, এন্ড দেন এখানে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হচ্ছে। যদিও এটা ইউটিউব থেকে একটা ভিডিও রান হচ্ছে, কিন্তু আমাদের যে এডিটর পেজ ফ্লাই, তো এখানে আমি যদি একটা ভিডিও এভাবে রান করতে চাই এবং এক্সট্রা একটা এখানে লেয়ার অ্যাড করতে চাই, যে ভিডিওর উপরে একটা ইমেজকে সেট আপ করতে হবে, যেটাকে আমরা থাম্বনেল হিসেবে চিনি ইউটিউবের ভিডিওতে যেগুলো থাকে, সেটা যদি কাস্টমারলি এখানে সেট আপ করতে চাই, তাহলে আমি ইউটিউবের ভিডিও সরাসরি ইউজ করতে পারবো না। আমি হচ্ছে HTML ভিডিও ইউজ করব। তো এই জন্য আমাকে প্রথমত HTML ভিডিও নিতে হবে একটা ফ্লেক্স সেকশনে, হচ্ছে বিষয়। তো আমি এখানে স্টাইলিং এ যাচ্ছি, ফ্লেক্স সেকশনে ক্লিক করে আমার প্রথম কাজ হচ্ছে এই যে কন্টেনারটা, এই কন্টেনারটাকে ফুল করা, ঠিক আছে। এই কন্টেনারটা হচ্ছে হাইস, এটা উইথ সাইজ সব ঠিক আছে, কিন্তু ম্যাক্স উইথ একটা দেয়া আছে, দেখা যাচ্ছে লেআউটের কন্টেন্ট উইথে কি দেয়া আছে, ম্যাক্স উইথ। তো আমরা কোনো ম্যাক্স উইথ ইউজ করতে চাচ্ছি না, আমরা কন্টেনার এভাবে ইউজ করব, ফুল কন্টেনার। এন্ড এইখান থেকে যেই ধরনের প্যাডিং গুলো আছে এগুলোকে 0 করে দিব, তাহলে ফুল সাইজটা কিন্তু সে পেয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। ওকে, এখন আমার কাজ হচ্ছে এই ভিডিওটাকে নিয়ে, এখন এইখানে যে ওয়েটটা আছে এটা ঠিকঠাক আছে, কিন্তু রেশিওটাকে আমি কাস্টম রেশিও দিচ্ছি, সাপোজ 16/5 দিচ্ছি, যেহেতু এটার রেশিওটা কি এখানে দেখতে পাচ্ছি খুব কম, ঠিক আছে। তো একটু মানে শর্ট, হাইটটা একটু শর্ট, তো এরকম হাইটের একটা এখানে নিয়ে আসলাম আমি। তো এবার যেটা আমাকে করতে হবে, এইখানে একটা এক্সট্রা লেয়ার এড করতে হবে। মানে আমার ভিডিওটা এতটুকুই রান হচ্ছে, কিন্তু আমার এখানে এক্সট্রা একটা লেয়ার থাকবে, ঠিক আছে। তো এক্সট্রা লেয়ারটা আমি অ্যাড করে দিব। আমি এখানে হচ্ছে জেনারেলে যাব, জেনারেলে যাবার পরে এইখান থেকে আমার হচ্ছে কভার ইমেজ সেটিংস, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি সাপোজ এই লেয়ারটা এখানে অ্যাড করে যদি দিই, এরকম হবে। আর এইখানে আমাদের একটা ফটো আপলোড করাই আছে ওদের, এটা এখানে যেটা ইউজ করা হয়েছিল সেই ইমেজটা আমরা এখানে ইউজ করেছি, ঠিক আছে। তো এটা ইউজ করার ফলে আমার এখানে ইমেজটা চলে আসলো। এখন আমি একটা ইমেজ তো এখানে দিলাম ডান করে। এবার এইখানে মানে ডানে ক্লিক করার পরে এইখানে হচ্ছে রিসিলেক্ট করব আমি একটা ভিডিও, সাপোজ এখানে ডাউনলোড মানে আপলোড করে রেখেছিলাম, ওইটা এখানে সিলেক্ট করে দিলাম জাস্ট, ঠিক আছে। তো আমি এখন সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমার এইখানে কিন্তু ইমেজ কোয়ালিটি এখানে কেমন থাকবে, অটো দেয়া আছে, অটোই থাকবে। ওকে, কল। এবার এটাকে আমি পাবলিক করে দিই, পাবলিক করে দেওয়ার পরে আমি পাবলিক না করলে এখানে প্রিভিউটা আমরা দেখতে পাবো। আর আমরা একদম যে অফিসিয়াল যে আমাদের এটি রয়েছে, এটা দেখেন একদম কিন্তু এটার মতো রয়েছে। এবার রান করলে এই যে এরকম এখন আমরা কিন্তু আমাদের ভিডিওটা কিন্তু একদম সুন্দরভাবে এটার মতোই দেখাচ্ছে, এখানে আর এখানে পার্থক্য নেই, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে আমরা এই ভিডিও সেকশনের কাজটা করতে পারি, স্লাইড শো আকারে আমাদের এইগুলো কি বলে প্রোডাক্ট গুলো এখানে শো হোক। তো যাই হোক, আমি নিচে এখানে চলে আসতেছি। আচ্ছা, বাই এনি চান্স এখানে হচ্ছে শুধু প্রোডাক্ট ইমেজ গুলো আছে, আমি সাপোজ এইখান থেকে
প্রোডাক্ট লিস্টটাকে পুরোপুরি আনতে চাচ্ছি, তাই এখানে এটা রিমুভ করে দিলাম। এখান থেকে আমি জাস্ট প্রোডাক্টে ক্লিক করব। প্রোডাক্ট লিস্টটা আমার দরকার। এই যে এখন এই প্রোডাক্ট লিস্ট থেকে এই ধরনের আমি একটা স্লাইড শো এখানে চাচ্ছি। সো আমার এইখানে স্লাইড শোটা এখানে অ্যাড করে দিতে হবে। দেন আমার এইখানে কিন্তু খুব সুন্দরভাবে স্লাইড শোটা অ্যাড হয়ে গেল। এখন এইখান থেকে যে ইমেজগুলো দেখছি তো এখানে আমি মূল প্রোডাক্টটাকে ধরলাম। প্রোডাক্টটাকে ধরার পরে এখানে যে রেশিও রয়েছে এটাকে 1:1 করে দিলাম, কারণ আমি স্কোয়ার শেপে চাচ্ছিলাম। আর অবজেক্ট ফিট যদি আমি কন্টেন্ট চাই কন্টেন্ট দিব, আর যদি অবজেক্ট ফিট কভার চাই আমি কভার দেব। তো আমি এখানে কভারই চাচ্ছি, কারণ আমি চাচ্ছি টোটাল ইমেজটা ফিল আপ হয়ে থাকুক এখানে। ওকে, এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, আচ্ছা অ্যাড টু কার্ট করার এই অপশনটা ছিল এইটা হয় থিমের মধ্যে আর কি। তো থিমে এরকম ফাংশনালিটি থাকলে এটা অ্যাড করা ইজি হয়। যাই হোক, আমরা এখানে নিচে অ্যাড টু কার্ট অ্যাড করে দিব। তো নিচে অ্যাড টু কার্ট অ্যাড করে দিতে হলে যেখানে বাটন তো আছেই, তো আমাকে নতুন কিছু করতে হচ্ছে না এখানে। যাই হোক, এইখান থেকে আমি হোভার অ্যাকশনটা কি হবে সেটা আমি সিলেক্ট করে দিব। আমি চাইলে শো হোভার ইমেজ, তো এখানে হোভার ইমেজটা শো হয়ে যাবে যখন আমি হোভার করব। ওকে, আর হোভার ইমেজ কোনটা হবে, নেক্সট ইমেজ অথবা র্যান্ডম ইমেজ, অল ইমেজ, যেটা খুশি আমরা এখান থেকে অপশন সিলেক্ট করে দিতে পারি। তো আমি নেক্সট ইমেজেই রাখছি। এবং মিডিয়া ক্লিক অ্যাকশন কি দিব, অবশ্যই লিংক টু প্রোডাক্ট। এখানে ক্লিক করলে মানে যে প্রোডাক্টের মেইন পেজটা আছে সেখানে চলে যাবে, মানে প্রোডাক্টের মূল লিংকটা এখানে অ্যাড হয়ে যাবে। এগুলোকে আমি এবার সেভে ক্লিক করলেই হচ্ছে। তো আমার এইখানে টোটাল কয়টা প্রোডাক্ট লিস্টে যদি আমি ক্লিক করি, এখানে কয়টা প্রোডাক্ট আমি শো করতে চাচ্ছি প্রত্যেক লাইনে সেটা আমি এরকম বলে দিতে পারবো। তো 4টা প্রোডাক্ট হলে এরকম 4টা প্রোডাক্ট একসাথে আমি শো করতে পারবো। তো আইটেম কয়টা করে স্ক্রল হবে, একটা করে এখানে লেখা আছে তাই একটা করে হচ্ছে। তো আইটেম স্পেসিংটাও আমি এখান থেকে নির্ধারণ করে দিতে পারছি। ম্যাক্সিমাম হাইট, এখানে লেআউট হাইট, যেটা ম্যাক্সিমাম হাইট দেয়া থাকলে ম্যাক্সিমাম হাইটটা পাবে সে, আর এটা যদি দেয়া না থাকে তাহলে সবগুলো একটা নির্দিষ্ট হারে হাইট পাবে। আর ম্যাক্সিমাম হাইট দেয়া থাকলে কি হবে, যেটার হাইট সাপোজ এটার হাইট হচ্ছে ম্যাক্সিমাম এই পর্যন্ত আসছে, এখান থেকে এই পর্যন্ত, তাহলে বাকিগুলোর হাইটও এই পর্যন্ত নিয়ে নেবে সে। আর এটা যদি অফ থাকে তাহলে এই কাজটা হবে না। আর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট বা হচ্ছে এই অ্যালাইনমেন্ট গুলো আমরা এখান থেকে সুন্দরভাবে কি কন্ট্রোল করতে পারবো। যাই হোক, সেট ম্যাক্স হাইট এটা আমি সিলেক্ট করে দিচ্ছি, কারণ আমার কাজটা কি সহজ হয়ে যাচ্ছে। এটা আমাদের প্রয়োজন অনুসারে আমরা ইউজ করব। আমরা আপাতত এই পর্যন্তই থাকছি। ওকে, তারপরের কাজ যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও একটা স্লাইড শো। ওকে, এখানে ব্লগ গুলো স্লাইড শো করা যাচ্ছে। যাই হোক, এইখানেও আমি ব্লগ গুলো স্লাইড শো করতে পারছি, কিন্তু এইখানে আমার ব্লগের ইমেজ গুলো সব সমান সমান আকারে আছে। দ্যাট মিনস এখানেও আমাকে ইমেজ নিয়ে কাজ করতে হচ্ছে। তো ব্লগ পোস্ট ইমেজে ক্লিক করলাম। ওকে, এবার ইমেজ কোয়ালিটি যেটা আছে থাকুক, এগুলো যেমন আছে থাকুক। ওকে, স্টাইলে ক্লিক করছি। ওকে, রেশিওটা আমি আগের মতো না দিয়ে, মানে 1:1 না দিয়ে আমি এখানে হচ্ছে ভার্টিক্যাল একটা
রেশিও দিতে যাচ্ছি, ও দুঃখিত, এখানে আমি ভার্টিক্যাল বলতে হরিজন্টাল দিতে যাচ্ছি। হ্যাঁ, দুটা এখন সমান সমান হয়ে গেছে, রাইট? এখন ইমেজ নিয়ে এভাবে আমরা ঠিক কাজ করতে পারি। ওকে, এখানে নিউ সিলেক্ট করে দিয়েছি। এখন আমি যদি এই টেক্সট গুলো নিয়েও কাজ করতে চাই, এখানে ডেট দিতে চাই, তাহলে আমরা সুন্দরভাবে এই কাজটা করতে পারবো। এখানে ডেট দিতে চাইলে প্রথম কাজ হচ্ছে ডেট। সো ডেটটাকে আমার উপরে উঠিয়ে দিতে হচ্ছে। তো ডেটটা উপরে চলে গেল। এবার এইখানে প্রত্যেকের মধ্যে একটা ভালো পরিমাণ গ্যাপ আছে, এই গ্যাপটাকেও আমরা কন্ট্রোল করতে পারবো। এখন এইখানে হচ্ছে শুধু কি আছে, ডেটটা আছে 17 জুন 2017, এরকম একটা ডেট রয়েছে। তো আমি এটাকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা দেখে নিই। এখানে যে ভিজিবিলিটি ডেট বাই অথর, তো এইখানে এই অথর লেখাটা আমি কেটে দিচ্ছি, ভিজিবিলিটি ডেট পর্যন্ত থাকছে। এবং এইটার স্টাইলিং এ গিয়ে এটার কালারটাকে আমি জাস্ট যদি চেঞ্জ করে দেই, আমি সব মানে প্রত্যেকটা জিনিসই এ টু জেড দেখাচ্ছে না, কিছু কিছু জিনিস আর কি দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। এরকম এইখানেও সবকিছু চেঞ্জ করে যাবে, কন্ট্রোল করে যাবে। এটা যেমন সেন্টারে আছে, সেন্টারে না থেকে এটা যদি আমি লেফটে নিয়ে যেতে চাই, সেটা করা যাবে। এগুলো আপনারা করবেন, ঠিক আছে? আমি কিছু জিনিস আর কি চেঞ্জ করে করে দেখাবো। তো যাই হোক, এখানে আমরা কালার খুঁজে না পাওয়ায় আমরা জেনারেলে এসে এখান থেকে টেক্সট কালারটা চেঞ্জ করছি। কালারটা বেশি লাইট হয়ে গেছে, আমরা আরেকটু ডিপ কালার ইউজ করব, আরেকটু ডিপ করতে চাচ্ছি। পারফেক্ট। এবার স্টাইলিং এ আমরা ফেরত যাচ্ছি। এখানে মার্জিন দেয়া আছে, মার্জিনটা আমরা ইউজ করব না। আমি নিচের দিকে আরেকটা মার্জিন ইউজ করতে চাচ্ছি, -10 পিক্সেল, 15 পিক্সেল, 15 পিক্সেল ঠিকঠাক আছে। আমরা 15 না দিয়ে 12 দিতে পারি। ওকে, এবার যে ব্লক পোস্টটা রয়েছে এইটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে চাচ্ছি। ব্লক পোস্টের এইখানে সব হচ্ছে এরকম আপার কেস থাকবে। তো টেক্সটের আমি স্টাইলে আসবো, প্রথমত এখানে এসেই সব আপার কেস করে দেব। এখানে যেটা ফন্ট ফ্যামিলি যেটা দেয়া আছে এটা সুন্দর লাগছে না, এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমি এখানে হচ্ছে বাউমানস রেগুলার যেটা রয়েছে এখান থেকে এটা পপিংস করে দিব। ওকে, পপিংস লুক লাইক গুড এন্ড লাইন হাইট ঠিক আছে, সব ঠিক আছে। ওকে, আমি ফন্ট সাইজটাকে জাস্ট একটু কন্ট্রোল করতে চাচ্ছি। এটা 18 দিয়ে দিলে সম্ভবত ভালোই দেখাবে। একটু গোল্ড যদি করে দিই তাহলে 18 না, একটু কমও দিতে পারি আমরা। 16 যদি ইউজ করি, দুঃখিত, 16 যদি ইউজ করি, পারফেক্ট। ওকে, এটা বোল্ড ইউজ না করাই বেটার মনে হচ্ছে। ওকে, যেটা আছে এটাই থাকুক, অথবা আমরা এইটা থেকে রেগুলার করে নিতে পারি। রেগুলার একটু বেশি চিকন হয়ে যায়, হালকা একটু বেশি দিলাম। ওকে, লুক লাইক পারফেক্ট, ঠিক আছে, পুরো পারফেক্টলি আছে। সেম ভাবে এইখানে যে আমাদের এটা দেখতে পাচ্ছি, আমরা মার্জিনটা দেখতে পাচ্ছি, মার্জিনটা কমিয়ে দিব আমরা, এখানে মার্জিন 0 করে দিচ্ছি। সেম ভাবে আমি যদি এখানে মার্জিন 12 করে দেই তাহলে এটা আরেকটু উপরে উঠে যাচ্ছে। এটা বডি টেক্সট 1 আছে, থাকুক, এটা খারাপ লাগছে না, কিন্তু এটা টেক্সট কালারটা কি হবে? আচ্ছা, এখানে এই অপশনটাই নেই, সো আমার এটা প্রয়োজন নাই, এটা কেটে দিচ্ছি। এইখানে আমি একটা বাটন ইউজ করতে চাচ্ছি, রাইট? ওকে,
এই জিনিসটা হচ্ছে আমাদের পুরোপুরি কাস্টম সিএসএস দিয়ে করতে হবে। সো এই কাজটা যেহেতু আমি অলমোস্ট কিছুটা দেখিয়েছি, হোভার করলে এটা পুরোটা মানে হচ্ছে কিভাবে কালার চেঞ্জ হবে এটা আপনারা নিজেরাই করে নেবেন, এটা আপনাদের উপর চ্যালেঞ্জ থাকলো। আর আমি জাস্ট হচ্ছে একটা বাটন এড করে দেবো, নাথিং এলস। এগুলো ভালো সময় চলে যায়, তো আমি একটা যেহেতু দেখিয়েছি, বাকিটা আপনারাই করবেন। এখানে একটা বাটন এড করে দিচ্ছি, বাটনে অবশ্যই তো আমি এখানে বাটন এড করার দরুন যেটা হচ্ছিল আমাকে আলাদা আলাদা করে লিঙ্ক দিতে হচ্ছে। এখন যেহেতু এই টোটাল জিনিসটা হচ্ছে এক জায়গা থেকে ফিক্সড হয়, মানে এখানে যেটা চেঞ্জ করবো, এখানে যতগুলো ব্লক থাকবে প্রত্যেকটা ব্লগের সেম কাজ হবে। হ্যাঁ, তো আমাকে এটা ডায়নামিক লিঙ্কটা হইতে হবে, ডায়নামিক। এই জন্য এখানে বাটন না দিয়ে ব্লগ পোস্ট ভিউ ডিটেলস দিয়েছি। এটা দেওয়ার ফলে এই লিঙ্ক গুলো হবে একদম ডায়নামিক। তো আমাকে এইখানে লিখতে হবে রিড মোর। ওকে, এখন আমাদের স্টাইলে আসতে হবে। স্টাইলে এসে এখানে কালারটা আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, কালারটা এখানে দিতে চাচ্ছি 0, এখানে 0, এখানে 0। সো আমার এই কালারটা হয়ে যাবে ব্ল্যাক, ঠিক আছে। আর এখানে যে প্যাডিংটা রয়েছে, প্যাডিংটা আমি একটু কন্ট্রোল করতে চাচ্ছি। এখানে 20 হচ্ছে, এখানে আমি 20 ইউজ করতে চাচ্ছি। ওকে, পারফেক্ট আছে। আর উপরে 10 পিক্সেল ইউজ করলে বেশি হয়ে যায়, 5 পিক্সেল। ওকে, এখানে 2 পিক্সেল দিচ্ছি, এখানে 2 পিক্সেল দিচ্ছি, পারফেক্ট আছে। এখন এখন এই যে রিড মোর বাটনটা, এটা কিন্তু এখন ডিরেক্ট আমাদের যেই ব্লগ পোস্ট রয়েছে সেই ব্লগ পোস্টে চলে যাবে। যাই হোক, এখন পারফেক্টলি ইট ইজ ওয়ার্কিং, সো লেটস চেক ইট। ওকে, এবার রিড মোর বাটনটা যদিও এখানে এসেছে, বাট এখানে যেটা হচ্ছে নিচে একটা আন্ডারলাইন শো হচ্ছে, ঠিক আছে। এটা পারফেক্টলি লিংক আপ হয়েছে। আমি সাপোজ এই যে এখানে ডেমো পোস্ট টুতে ক্লিক করলাম, এটা ডেমো পোস্ট টুতেই কিন্তু এসেছে। হ্যাঁ, মানে লিংকটা ডাইনামিক হয়েছে, কিন্তু আমার এইখানে কিন্তু কোনো ডেট দেখতে পাচ্ছি না, ডেট দেখতে পাচ্ছি না। ডেটটা এখানে অবশ্যই থাকতে হবে। আমি একটু লাইভ ভিউটা যদি দেখে আসি, হ্যাঁ ডেটটা আছে, এটা পারফেক্টলি শো হচ্ছে। সো আমার এইখানে যে রিড মোর বাটনটা, এইখানে যে আন্ডারলাইন এটাকে রিমুভ করে দিতে হবে। তো টেক্সট ডেকোরেশন এভাবে এখান থেকে নান করে দিতে হবে, ঠিক আছে। আমি এই টেক্সট ডেকোরেশন লেখাটাকে কপি করে নিচ্ছি, এখানে যে টেক্সট ডেকোরেশন রয়েছে এটাকে আমি ওকে। টেক্সট ডেকোরেশন যদি বানান ভুল না হয়ে থাকে আমার এখানে কিন্তু কাজ করবে।
ওকে, টেক্সট ডেকোরেশন কিন্তু এখানে কাজ করছে, যে টেক্সট ডেকোরেশন না, ঠিক আছে। দ্যাট মিনস এটা কোনো প্রবলেম নেই। আমি এখানে যদি আসি, এখানে কোনো ধরনের কিন্তু বর্ডার নেই চারপাশে, কিন্তু এখানে আমরা একটা বর্ডার দেখতে পাচ্ছি। তো এই বর্ডারটা আমাদের রিমুভ করে দিতে হবে। এইখানে আসলেই আমরা সেই বর্ডারটা দেখতে পাবো। বর্ডারটা আমি নান করে দিচ্ছি। এখন সেভ দিয়ে যদি আমি দেখি, এখন কিন্তু আর আমরা বর্ডারটা দেখতে পাবো না। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো বর্ডার কিন্তু নেই, ঠিক আছে। আর এইখানে আরেকটা জিনিস আমরা মিস করে গেছি, এইখানে এরকম একটা টেক্সট অ্যাড করা দরকার ছিল, যেটা আমরা করিনি। আমরা সাপোজ এটাকে কপি করে দিচ্ছি। ইউ মে অলসো লাইক, এটাকেও চেঞ্জ করে দিব আমরা। এটাকে চেঞ্জ করে জেনারেলে যেতে হবে, জেনারেলে গিয়ে এই লেখাটা চেঞ্জ করে দিলাম। তো আমার যে হেডিংটা রয়েছে, এইটাকেও আমি স্টাইলিংটা মানে ফন্ট যেটা রয়েছে এটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। যদি পপিংস রাখি এবং এটা একটু বোল্ড যদি করে দিই, আচ্ছা অনেক বোল্ড হয়ে যায়। আমি এখানে হচ্ছে 600 যদি ইউজ করি, এটা পারফেক্ট হয়। ওকে, এখন এইখানে এই টেক্সট গুলো আমি ইউজ করতে চাচ্ছি এর নিচে, এই জন্য হচ্ছে আমাকে টেক্সট নামে একটা, আচ্ছা টেক্সট নাই, প্যারাগ্রাফ, হ্যাঁ প্যারাগ্রাফ রয়েছে, এই প্যারাগ্রাফটা এইখানে নিয়ে করব। তো এই প্যারাগ্রাফের এইখানে আমি প্রথমে জেনারেলে আসলাম এবং এটাকে চেঞ্জ করে দিলাম। আমার উপরে একটা মার্জিন রয়েছে, মার্জিনটা আমি রিমুভ করে দিতে চাচ্ছি। ওকে, মার্জিনটা 0 করে দিচ্ছি। আচ্ছা 0 না, আমি এখানে একটু উপরের দিকে উঠিয়ে দিতে চাচ্ছি। ওকে, এবার ফন্ট সাইজটা আরেকটু ছোট করব আমি। ফন্ট সাইজ যেটা আছে, ওকে এটা বেশি ছোট হয়ে যায়, 13 মনে হয় পারফেক্ট আছে, 14 করা যায়। ওকে, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিতে চাচ্ছি। কালারটা যদি একটু চেঞ্জ করে দেই তাহলে, ওকে এখান থেকে এসে ডিরেক্ট কালারটাকে আমি চেঞ্জ করব। কালার কি দেওয়া যায়, গ্রে কালার ইউজ করতে পারি আমরা, ঠিক আছে। এটা গ্রে কালার ইউজ করতে পারি, অথবা আমরা এটা করতে পারি ব্ল্যাক কালার দিব আমরা এখানে। ব্ল্যাক কালার দেওয়ার পরে এখানে যেটা হয়েছে RGB A ইউজ করতে চাচ্ছি আমি। ওকে 0.5 দিব। তো RGB A অটো এখানে এসে পড়েছে আর কি। তো যাই হোক, এরকমও দিতে পারি, অথবা আমি এটাকে কিঞ্চিত বাড়িয়ে যদি দেই 7 করে দেই, তাহলে আরেকটু বেশি ব্ল্যাক হয়ে যাবে এটা। ওকে, এইভাবে আমরা আমাদের টেক্সট সহ বাকি সবকিছু নিয়ে কাজ করব। এইখানে এই যে দেখা যাচ্ছে, এগুলো খুব অদ্ভুত লাগতেছে, হ্যাঁ। এই যে টাইটেল গুলো, তারপর প্রাইসিং গুলো, অ্যাড টু কার্ট, এগুলো ছোট বড় করে আমাদের রিসাইজিং করে যেমন খুশি তেমন আমরা কিন্তু করতে পারি। আমরা অলরেডি বুঝে গেছি এই কাজগুলো আমরা কিভাবে করতে পারবো। তো এগুলো আপনারা নিজেরাই করবেন, আমি জাস্ট ব্লগেরটা এই জন্যই দেখালাম যে এটা কিভাবে আমরা কন্ট্রোল করতে পারি। তো আমরা এখন চেষ্টা করব এই জিনিসটা ক্যাপচার করার জন্য। এই জন্য আমাদের প্রথমে টেক্সট গুলোকে কপি করে নিচ্ছি। ওকে, ঠিক আছে। আর আমরা এতদিন ডিজাইন করেছিলাম একদম টোটালি একটা কি বলে আন্দাজের উপরে, মানে অনুমান করে কোন এই টেক্সট গুলো ইউজ করেছি, একদম অনুমান নির্ভর, তাই না? তো আজকে আমরা যেটা করতে চাচ্ছি মূলত এই টেক্সট গুলো হচ্ছে আমরা
এই এক্সটেনশনের মাধ্যমে দেখবো যে কোনখানে কোন টেক্সট ইউজ করা হয়েছে। হেডিং এ ইউজ করা হচ্ছে রেলসওয়ে এবং এইখানে টেক্সট ইউজ করা হয়েছে ল্যাটো। ঠিক আছে, তো এটা 800 এন্ড এটা 400 ইউজ করা হয়েছে। যাই হোক, আমরা হচ্ছে তো সেম টেক্সট গুলো ইউজ করার চেষ্টা করব সেম টু সেম করার জন্য। ঠিক আছে, ওকে, আমি এখানে তাহলে টেক্সটটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে রেলসওয়ে টেক্সট হবে। স্টাইলে যাচ্ছি, স্টাইলে গিয়ে আমি হচ্ছে ফন্ট ফ্যামিলি পপিন্স দিয়ে আছে। আমি প্রথমে একটা ফন্ট অ্যাড করব এখানে। ওকে, এখানে রেলওয়ে। ওকে, সেম টু সেম আমরা রেলওয়ে টেক্সটটা ইউজ করব এখানে। একটা এইটার যেই এটার থাকবে রেলওয়ে রেগুলার না, এটা আমরা হচ্ছে এক্সট্রা বোল্ড 800 ইউজ করতে চাচ্ছি। ওকে, সিমিলার ওয়েতে আমি এখানে যে প্যারাগ্রাফটা রয়েছে, ওকে প্যারাগ্রাফটা এটা সম্পূর্ণ ডিফারেন্ট একটা স্টাইলের মধ্যে রয়েছে। এই স্টাইলগুলোকে আমাদের একদম নতুন করে একটা প্যারাগ্রাফ নিয়ে নিই এখানে। ওকে ওকে, ঠিক আমরা এখানে প্যারাগ্রাফটা ইউজ করবো। এখানে কোনো মার্জিন প্যাডিং আছে কিনা একটু খেয়াল করি। এখানে এটা রিমুভ করে দিচ্ছি এবং এইখান থেকেও মার্জিন প্যাডিং থাকলে সেটা রিমুভ করে দিচ্ছি। উপরের দিকে মার্জিন রয়েছে, এটা রিমুভ করে দিচ্ছি। টেক্সট ফন্ট ফ্যামিলি হবে ল্যাটো। ল্যাটো কি এখানে অ্যাড করা আছে কিনা আমরা দেখবো। ল্যাটো অ্যাড করা নেই, যেহেতু আমরা এইখানে যে কাজটা করবো, ল্যাটো ফন্টটা আগে অ্যাড করে নিই। ল্যাটো অ্যাড করে নিলাম। এবার এখানে ল্যাটো আমরা ইউজ করতে পারবো। ল্যাটো হচ্ছে 400 হবে। ওকে, রেগুলার ভার্সন ঠিকঠাক ভাবে আছে। আমরা এখন টেক্সট অ্যালাইনমেন্টটা সেন্টার করে দিচ্ছি। এখন সাপোজ এই যে এইখানে, আচ্ছা আমি এটা ডিএক্টিভ করে দিচ্ছি, এক্সটেনশনটাকে ডিএক্টিভ করলাম। আচ্ছা, এইখানে কালারটা একটু ডিফারেন্ট হচ্ছে, তাই না? তো আমি কালার জিল্লা দিয়ে কালারটাকে ধরতে পারি। আচ্ছা, ঠিক এইভাবে কালার না ধরে আমি ফন্টটাকে এইভাবে দিয়ে এখান থেকেও কালারটা নিতে পারি। আর জিবি কালার, ওকে কুল, ঠিক আছে। ফন্টের কালারটা তো আমরা নিয়ে নিলাম। তো আমরা এখানে এবার একদম নিচে এসে কালারটা দিয়ে দিব। এখানে কালার নামে কোনো কিছু যদি না থেকে থাকে তাহলে আমি জাস্ট নতুন করে এটা অ্যাড করে দেব। ওকে, লিখতে হবে কালার। ওকে, এখন আমরা এখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু ও একটা নির্দিষ্ট জায়গা নিয়েছে, মানে বেশি একটা জায়গা সে দখল করে নি। তো আমি এই টেক্সটের এখানে যদি একটা লাইন ব্রেক করি তাহলে কাজ হয় কিনা সেটা আমরা দেখে নিতে পারি। এইটাকে আমি আগে কপি করব। তো এখানে লাইন ব্রেক ছিল কোথায়, বাইন্ড টেক্সটস। ওকে ওকে, আমরা এইখানে যদি এটা ফন্ট সাইজটা দেখতে চাই, এখানে আমরা ফন্ট সাইজ দেখব 14 পিক্সেল আছে, লাইন হাইট 21 পিক্সেল। ওকে, ফন্ট সাইজ কত, 14 পিক্সেল এবং লাইন হাইট কত,
লাইন হাইট হচ্ছে 21 পিক্সেল, ঠিক আছে। সো পারফেক্টলি ওইটার মতো করেই এখন আমরা ইউজ করতে পারছি। এখন আমরা যেটা করব, এইখানে এইটার সাইজটা আমরা একটু দেখে নিব। এটার সাইজটা হচ্ছে 36 পিক্সেল, লাইন 40 পিক্সেল। তো সেম টু সেম জিনিসটা হচ্ছে আমরা এখানে অ্যাপ্লাই করব। কত দেখলাম আমরা? 36 এবং 40। ওকে, এটা 36 পিক্সেল এবং লাইন হাইট হবে, সেই না পিক্সেল হবে 40 পিক্সেল। আমি দেখতে পাচ্ছি এটা পারফেক্টলি কাজ করছে, কিন্তু আমার নিচে একটা প্যাডিং ইউজ করলে সম্ভবত ভালো হবে। এখানে 10 পিক্সেল না, এখানে ভালো একটা দূরত্ব কিন্তু রয়েছে। 20 পিক্সেল আমরা ধরে নিতে পারি, এটাকে 20 পিক্সেল। বা হচ্ছে আমরা এটা দিয়ে কিভাবে মাপতে পারি কত পিক্সেল মূলত দূরত্ব, ঠিক আছে। এটা থেকে এটার দূরত্বটা 35 পিক্সেলের। ওকে, আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, আমি এটাকে সেভ করব। প্রথমে সেভ করব, দেন পাবলিশ করব, দেন আমি যে লাইভ হচ্ছে এটাকে দেখব, ঠিক আছে। ওকে, আমাদের স্টোরের পাসওয়ার্ড দেওয়া লাগবে। একদম নিচে চলে যাব আমরা। তো এই জিনিসটা আমরা নতুন করে তৈরি করেছি। তো আমরা এইখানে মূলত দেখব এটার সাইজটা কি পরিমাণ আছে। 32 পিক্সেল দেওয়া আছে। আমরা আর 3 পিক্সেল যদি এখানে বাড়িয়ে দেই, যেখানে যদি আর 3 পিক্সেল বাড়িয়ে দেই, তাহলে ওটার মতো একটা প্যাডিং এখানে চলে আসবে, ঠিক আছে। ওকে, এবার আমরা যেটা করব, এই যে স্টাইলটাকে আমরা কপি করলাম, কপি করে এই যে উপরের এইখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দিব। সেম টু সেম হয়ে গেল। কিন্তু ঠিকভাবে উপরে যদি এরকম হেডিং থেকে থাকে, আর সেখানেও আমরা দিয়ে দিতে পারবো। ওকে, নেই। এবার এইটাকে ঠিকভাবে ধরে এটাকেও আমরা কপি করলাম, কপি করে ঠিক এইখানে যেটা রয়েছে এটাকে আমি পেস্ট করে দিলেই সেম টু সেম এখানে অ্যাড হয়ে যাবে। এখানে উপরে একটা কি আছে, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, এখন আমার সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু কোনোভাবে এইখানে এটা কিছু একটা আছে যেটা নিয়ে আমাকে নতুন করে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে এই মাঝখানে একটা ভালো পরিমাণ গ্যাপ আছে আমরা দেখতে পাচ্ছি। এটা কি কারণে আছে সেটা আমাদের বের করতে হবে। এটা জাস্ট হেডিং, হেডিং এর এখান থেকে প্যারাগ্রাফ। আচ্ছা, আমার লাইন হাইটটা ঠিক আছে কিনা একটু আমি দেখব। লাইন হাইট ঠিক আছে, এটার লাইন হাইট ঠিক আছে কিনা। সবই ঠিক আছে। সো এখানে কোনো একটা ইস্যু তো অবশ্যই আছে। আমি ফ্লেক্স সেকশনটাকে যদি ধরি, এদের মাঝে যে গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যদি আমি রিমুভ করে দিই তাহলে কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ,
এই গ্যাপটা রিমুভ করে দিলেই আমাদের এটা একদম পারফেক্টলি কাজ করছে। সো মাঝের যে গ্যাপটা ছিল এই গ্যাপটা জাস্ট আমরা রিমুভ করে দিয়েছি। বাই দ্য ওয়ে ইটস ওয়ার্কিং পারফেক্টলি রাইট নাও। তো এইভাবে আমাদের বের করতে হবে আসলে কোথায় কি জন্য কি সমস্যাটা হচ্ছে। আমরা যেহেতু বুঝতেই পারছিলাম যে এইখানে আমাদের কোনো প্যাডিং এবং মার্জিন মাঝে কাজ করছিল না, আসলে এখানে এমন কিছু কাজ করছে যেটা ডিরেক্টলি হচ্ছে এই হেডিং বা প্যারাগ্রাফের মধ্যে রিলেটেড না। সো আমাকে এটার মাদার যে রুটটা রয়েছে সেখানে ক্লিক করলাম, আমরা সেখানে দেখতে পেলাম একটা গ্যাপ দেওয়া আছে বিধায় এইখানে প্রত্যেকের মাঝে এক্সট্রা 30 পিক্সেল জায়গা অ্যাড হচ্ছে, স্পেস অ্যাড হচ্ছে, সেটা আমরা জাস্ট রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো একটা এখানে একটা টেক্সটে আমি কোনো ডিজাইন করলে এইটাকে কিন্তু কপি পেস্ট করে বাকিগুলোতে আমরা কি করতে পারছিলাম, প্রোভাইড করতে পারছিলাম। যাই হোক, এখন আমার এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্লায়েন্ট সেলস এই কাজটা পুরোপুরি আমাদের হয়েছে। এখন নিচের এইটাকে আমাদের অনেকটা এটার মতো করে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। তো এইখানে কি আছে, এইখানে এই দুইটা জিনিস ঠিকঠাক ভাবে আছে। এখন নিচের এইখানে আমি দেখতে পাচ্ছি টেক্সট, দেন হচ্ছে একটা ইমেজ, দেন নেম বা হচ্ছে একটা টাইটেল কিছু একটা থাকবে। আমরা কাজ শুরু করি। প্রথম কাজ হচ্ছে আমার এটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা। ওকে, এখন ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ড কোথায় আছে আমাকে খুঁজে বের করতে হবে, রিমুভ করে দিলাম। ঠিক আছে, এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে লেআউট ঠিক করা। লেআউট ঠিক করা বলতে প্রথমে আমার টেক্সট থাকবে, যে প্যারাগ্রাফটা প্রথমে থাকবে। এইখানে যে স্লাইডটা হচ্ছে ফ্লেক্স ব্লক আছে, তারপরে এখানে আরেকটা ফ্লেক্স ব্লক আছে। তো এই ফ্লেক্স ব্লকটা এখানে আসলে থাকবেই, এটাকে আমরা রিমুভ করে দিলাম। তো এইখানে যেটা আছে আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি হেডিং আছে, হেডিংটা থাকবে না, হেডিংটা নিচের দিকে আমরা নামায় দেব, একদম নিচে থাকবে হেডিংটা। আর এখানে যে প্রোডাক্ট ডিটেইলসটা আছে এটা আমাদের প্রয়োজন নেই, রিমুভ করে দিচ্ছি। ওকে, এই যে প্যারাগ্রাফ থাকবে, এখানে যে প্যারাগ্রাফটা আছে এটাই রাখি আমরা মূলত, এই প্যারাগ্রাফটা বাদ দিয়ে। আর এইখানে ফ্লেক্স ব্লক আছে, মূলত কত স্টার প্রোভাইড করা হচ্ছে এটা এখানে দেখাচ্ছে। তো স্টার না, আমরা এখানে জাস্ট শো করতে চাচ্ছি একটা টেক্সট আর কিছু না। সো এই ফ্লেক্স ব্লকটারও আমার প্রয়োজন নেই। আমি এখানে প্যারাগ্রাফে প্রোভাইড করব লটস অফ টেক্সট। ঠিক আছে, আমি সাপোজ কিছু টেক্সট এখান থেকে কপি করে নিচ্ছি, ইন্সপেক্ট দেব। ইন্সপেক্ট করলে আমরা দেখতে পাবো এর ভিতরে কিছু টেক্সট আছে। এই টেক্সট গুলোকে আমি জাস্ট কপি করে নিচ্ছি, দেন টেক্সট এখানে দিয়ে দেবো। আমার প্রত্যেকটা জিনিস কিন্তু সেন্টারাইজড অবস্থায় আছে। ঠিক আছে, তো আমাকে যেটা করতে হবে, এইখানে এই যে স্লাইড শো আছে বা ফ্লেক্স সেকশন আছে, ওকে স্লাইড শো, এই স্লাইড শো এর এখানে যা যা থাকবে সব সেন্টারে থাকবে। ওকে, আমাকে স্টাইলিং এ গিয়ে হচ্ছে এখানে দেখতে হবে সেন্টারাইজ করার মতো কোনো অপশন আছে কিনা, যদি থাকে আমি প্রথমে এখান থেকে সেন্টারাইজ করে দিলাম। ওকে, এবার আমরা এখানে প্যারাগ্রাফের ব্লকে আসলাম, এটা সেন্টারাইজ আছে। হেডিং এ আসি, ফ্লেক্স ব্লকে আসি, মূলত এইখান থেকে আমি চেষ্টা করব সেন্টারে টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টারে রাখতে চাচ্ছি। আমি আগে এখানে প্যারাগ্রাফের পরে একটা ইমেজ এড করবো, রাইট? হ্যাঁ, প্যারাগ্রাফের পরে একটা ইমেজ এড করে আসি। ওকে, আমি এই ইমেজটা এখানে এড করে দিলাম।
Okay, এবার ইমেজের রেশিও এরকমই রাখছি, এটাকে কভার দিচ্ছি, সমস্যা নেই। এইখানে হচ্ছে ইমেজের ওয়েটটা আমি কন্ট্রোল করতে চাচ্ছি, ফিল না, এখানে কাস্টম ওয়েট হবে সাপোজ 300 না, সাপোজ আমি 200 পিক্সেল, ইমেজটা 200 পিক্সেলও না, সাপোজ আমি 150 পিক্সেল ইমেজ ইউজ করবো। এখানে রেশিও 1:1 হবে, অ্যান্ড আমার এইখানে যে বর্ডার রয়েছে, বর্ডার অপাসিটি, বর্ডার রেডিয়াস হচ্ছে 50% ইউজ করবো আমি। ওকে, তাহলে ইমেজটা গোল হয়ে গেল। এবার এখান থেকে আমি যে কোনো একটা ইমেজকে যদি সিলেক্ট করে দিই, এখানে দেখতে পাবো ইমেজটা সুন্দরভাবেই সেট হয়ে যাবে। ঠিক আছে, এবার এই যে এই ইমেজের টেক্সটটা, এই টেক্সটটা হচ্ছে কেমন থাকবে সেটা আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এখানে ল্যাটো 400 ইটালিক রয়েছে, তো ল্যাটো টেক্সট তো অ্যাড করাই আছে, আমার জাস্ট কালারটা এখান থেকে নিতে হচ্ছে। তো এখানে সিমিলার ওয়েতে আমি স্টাইলে যাব, স্টাইলে গিয়ে প্রথমেই আমার কাজ হবে কালার অ্যাপ্লাই করা। তো কালার অ্যাপ্লাই করে দিলাম আমরা। এবার আমার দ্বিতীয় কাজ যেটা, সেটা হচ্ছে ল্যাটো 400 ইউজ করা। পপিংস আছে, আমি এটা যাই হোক এখান থেকে চেঞ্জ করবো না, আমি এটাকে চেঞ্জ করবো হচ্ছে এখান থেকে। আমি আগে দেখে নিব এটা কত, 15 পিক্সেল, সাইজটা হচ্ছে কত, 15 পিক্সেল। লাইন হাইটটা হচ্ছে 30 পিক্সেল। ওকে, পারফেক্ট আছে। টাইপোগ্রাফিতে এসে এটা ইতালিক করে দিলাম। এবার এগুলা যা খুশি থাকুক, আমি জাস্ট একটা মিডিয়া এখানে অ্যাড করে দিলাম। জাস্ট সাপোজ এটা অ্যাড করলাম, মানে যা খুশি থাকুক। সিমিলার ওয়েতে আমি হচ্ছে যে স্লাইড 1 যেটা রয়েছে, আচ্ছা আমি হচ্ছে স্লাইড 1 এটাকে রিমুভ করে দিচ্ছি, কপি অফ স্লাইড 1 এগুলো রিমুভ করে দিচ্ছি, এইটাকেই জাস্ট ডুপ্লিকেট করে দিচ্ছি। ঠিক আছে, এবার সেভ করে সেম জিনিসটাকে আমি পাবলিশ যদি করি, আমরা দেখতে পাবো আমাদের পারফেক্ট যে এটা রয়েছে সেটাই শো হচ্ছে, মানে এডিটেড নতুন ভার্সনটা আমরা এখানে দেখতে পাবো। ওকে, মিল পাচ্ছি, মিল পাচ্ছে। ঠিক আছে, যাই হোক এইভাবে আমরা হচ্ছে একটা ওয়েবসাইটকে নতুন ভাবে সাজাতে পারি। আমরা তো আসলে মূলত টেমপ্লেট ইউজ করেছি এখানে, কিন্তু আমরা আরো ডিটেলস শিখবো। প্রথম অবস্থায় টেমপ্লেটকে কিভাবে একটু রিডিজাইন করা হয়, রিশেপ করা যায়, তার সিম্পলিসিটি নিয়েই আমরা আলোচনা করছি। যতটা সহজ রাখা যায় এটাকে, ততটা সহজ রেখেই আপনাদের সাথে আলোচনা করছি। এরপরে এই কাজটুকু শেষ হলে আমরা আরেকটু অ্যাডভান্স জিনিস শিখবো। ঠিক আছে, তখন আমরা কোনো টেমপ্লেট ইউজ করবো না, আমরা একদম স্ক্র্যাচ থেকে একদম জিরো টু বটম পুরোটাই কাস্টমলি করবো। ঠিক আছে, নতুন নতুন জিনিস অ্যাড করে করে কাজটা করতে থাকবো। যাই হোক, এই যে এইভাবে ইমেজের ফিল্টারটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, দেন হচ্ছে এটা কিভাবে করতে পারি, এটারও একটা ছোটখাটো আলোচনা আমরা
করতেই পারি। এইখানে ইমেজটাতে ক্লিক করব, দেন আমি এখানে জাস্ট ইমেজ কোয়ালিটি আছে, পেলোড সবই আছে, আমি স্টাইলে যাচ্ছি, ইমেজ উইথ রেশিও সবই দেওয়া আছে ঠিকঠাক ভাবে, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের কোনো দরকার নাই, এখানে ইফেক্ট অপাসিটি আছে, আচ্ছা অপাসিটি আমরা কমাতে বাড়াতে পারি, এটা অপাসিটি নিয়ে আমরা এখানে কাজ করতে চাচ্ছি না, আমরা এখানে হচ্ছে একটা ফিল্টার অ্যাড করতে যদি চাই, হ্যাঁ গ্রে স্কেল ফিল্টার অ্যাড করবো আমরা। তো এখানে গ্রে স্কেল কিন্তু অ্যাড করা হলো, আমি এটাকে সেভ করে পাবলিশ যদি করে দেই, তাহলে আমরা এখানে রিফ্রেশ করলে দেখতে পাবো ইমেজটা কিন্তু গ্রে হয়ে গেছে, ঠিক আছে। তো আমার এটা শুধু স্লাইড 1 এ অ্যাড করা হয়েছে, যার কারণে স্লাইড 1 এই এই চেঞ্জেসটা হয়েছে, এজন্য আমি কপি স্টাইল করতে পারি, কপি স্টাইলে এসে ইমেজটাকে সিলেক্ট করব, দেন হচ্ছে ইমেজটাকে সিলেক্ট করে আমি হচ্ছে এইখানে চলে আসব, আচ্ছা এইভাবে আমরা এখানে পেস্ট করে দিতে পারি, গ্রে স্কেল হয়ে গেল। আবার এই যে এখানে ক্লিক করব, ইমেজে ক্লিক করব, এখানে পেস্ট করে দেব, এবার সেভ করে আমি যদি পাবলিশ করি আমি কিন্তু দেখতে পাবো সব কয়টাই হচ্ছে গ্রে স্কেল হয়ে গেছে। এখন এই যে হেডিংটা আর কি, এটাও আমরা কিন্তু কিভাবে চেঞ্জ করতে পারি আমরা অলরেডি জানি, সো এই কাজটা আমি করছি না, আপনারা করে নিন। ওকে, আমি জাস্ট রিফ্রেশ করে জিনিসটা হচ্ছে একটু দেখবো কাজ করছে কিনা, করতেছে, রাইট, পারফেক্টলি ওয়ার্কিং, প্রত্যেকটাই হচ্ছে গ্রে স্কেল অ্যাড করা হয়েছে। তো আমরা দুই একটার হচ্ছে এরকম ইমেজ আমরা অবশ্যই আপনারা যেই প্রজেক্টটা জমা দেবেন সেখানে অবশ্যই ইমেজটা কিন্তু ডিফারেন্ট হবে, বেটার হয় আপনারা সেম ইমেজই যদি ইউজ করেন, ঠিক আছে, এখানে দুইটাই ইউজ করেন এবং দুইটার মধ্যে ওরাও সেম ইমেজ ইউজ করছে, এটাও যেহেতু একটা ডেমো, সো আপনারা ডিফারেন্ট কোনো ইমেজ ইউজ করবেন, দুটো সেম ইমেজ ইউজ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যাই হোক, দেন এটার সাইজটা আপনারা আরেকটু কম নেবেন, এখানে দেখা যাচ্ছে আরো ছোট আছে, এটা 100 পিক্সেল ইউজ করলে মনে হয় বেটার হয়, যদি এখানে 100 পিক্সেল ইউজ করি অথবা 120 পিক্সেল, পারফেক্ট, 100 পিক্সেলই মনে হয়। যাই হোক, এটা আপনারা দেখে নেবেন এটা কিভাবে দেখা যাবে, এখানে ইন্সপেক্ট করলে আমরা ইমেজের সাইজটা কিন্তু দেখতে পাবো, এখানে নিচে আমাদের এটা দেখা যাচ্ছে এই যে উইথ কত 100 পিক্সেল, সো এই ইমেজের সাইজটা হচ্ছে 100 পিক্সেল, 100 পিক্সেল হইলে আমার এই ইমেজটা যদি 100 পিক্সেল হয় তাহলে হুবহু এটার মতো। তো যাই হোক, এই জিনিসগুলো হচ্ছে আপনার ইন্সপেক্ট করে করে দেখবেন, আমি সব কিছুই এক্সাক্ট করছি না, আপনাদের জন্য কিছু কাজ রেখে দিচ্ছি, ঠিক আছে, সব এক্সাক্ট করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমার মূল কাজ হচ্ছে আপনাদের বুঝিয়ে দেওয়া যে এই কাজটা কিভাবে করলে বেটার হবে, সেটাই আমি করছি। ওকে, এবার নিচের সেকশনে যদি আসি, এইখানে হচ্ছে একটা স্লাইড আছে, আমরা এখানে স্লাইড এড করেছিলাম, আমরা স্লাইড এড করেছিলাম, তো এখানে জাস্ট ইমেজ আছে, আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, হ্যাঁ এগুলা টোটালি হচ্ছে ইমেজ, রাইট, সাদা সাদা ইমেজ অনেকগুলো, তো এখানে তারা খালি ইমেজ ইউজ করেছে আর কিছুই না, সেম টু সেম আমাদের মতোই সবকিছু,
সো এখানে নতুন করে দেখানো হচ্ছে লাইন মনে হচ্ছে। ওকে, এখানে এই যে নিচের যে প্যাগনেশন থাকে সেটা ইউজ করা যাবে না, আমরা এটাকে একটু রিমুভ করে দিই। আমি ফ্লেক্স সেকশন এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টেন্ট লিস্টের পরে যাবার, হ্যাঁ কন্টেন্ট লিস্টেই আমরা ক্লিক করলাম। এই কন্টেন্ট লিস্টের এইখানে আমরা দেখতে পাচ্ছি স্লাইড শো করা আছে। আচ্ছা, পেগিনেশন যদি আমি নাম দেই, আমার পেগিনেশন কিন্তু চলে যায়, এখন শুধু নেভিগেশন আছে। যাই হোক, আমি শুধু নেভিগেশন ইউজ করলাম, এইখানে নতুন কিছু নেই, সো আমি আর নতুন কিছু অ্যাড করলাম না। আর এইখানে যে লাইনটা রয়েছে এই লাইনটা আপনারা কিন্তু অ্যাড করবেন, যে একটা লাইন রয়েছে, হ্যাঁ, তো এটার টপে বটমে এটা ইউজ করে দিলেই হবে। এবার রইল হচ্ছে ফুটার। তো ফুটার মূলত হচ্ছে এইখানে যে ফুটারটা রয়েছে, এই ফুটারটা মূলত হচ্ছে আমরা আমাদের যে থাকে কি বলে থিম থাকে, সেই থিমের ফুটার অনুযায়ী হবে। আর আমরা যদি পার্সোনালি ইউজ করতে চাই তাহলে ফুটারটাকে কি করতে হবে, এখানে দেখেন এখানে থিম ফুটার রয়েছে, এই থিম ফুটারটাকে আমি ডিসঅ্যালাউ করে দিব। ডিসঅ্যালাউ করে এইখানে হচ্ছে আমার ফুটারটা এড করতে হবে। তো ফুটারটা দেন সেম টু সেম এইভাবে ডিজাইন করা যাবে, ঠিক আছে। তো ফুটার নিয়ে আমি এখন এইখানে তেমন আলোচনা না করি, আমার তাহলে ফুল এইটা কাভারেজ হয়ে গেল। আমি এখানে কিন্তু হেডারও দেখাইনি, যেহেতু হেডারও দেখাই নাই ফুটারও দেখাচ্ছি। তো আপনারা হেডার এবং ফুটার বাদ রেখে বাকি পুরো অংশটার কাজ হচ্ছে করবেন, এটা হচ্ছে আপনাদের নেক্সট প্রজেক্ট, ঠিক আছে। এটা জমা দিতে হবে সামনের শুক্রবারের আগে। তো আমি ডেটটা যদি দেখি, আজকে 31 তারিখ, সো আপনাদের এই শুক্রবার 6 তারিখের মধ্যে এটা জমা দিতে হবে। আমি 6 তারিখের রাতে এটা দেখব, ঠিক আছে, আপনার কাজটা ঠিকভাবে করলেন কিনা। আর সবাই অবশ্যই লিঙ্ক এবং হচ্ছে পাসওয়ার্ড পোস্ট করবেন ফেসবুক পেজের মধ্যে, দুঃখিত ফেসবুক গ্রুপের মধ্যে, দেন হচ্ছে আমি প্রত্যেকটা হচ্ছে চেক করব। যাই হোক, এই ইনস্ট্রাকশন গুলো লিখে দিব আমাদের যেই গ্রুপ রয়েছে গ্রুপের মধ্যে, টেলিগ্রাম গ্রুপে ইনস্ট্রাকশন লিখে দিব কিভাবে করতে হবে, আগের মতোই, নতুন কিছু।